ফুলবাড়িয়ার একবার তৃণমূল পর্যায়ের নেতা অধ্যাপক জসিমউদ্দিন স্যার, উনি 1991 সালে বিপুল ভোট পেয়েছেন, সামান্য কিছু ভোটে ফেল করেছেন। 1996 সালে সারা বাংলাদেশ জামাত ইসলামের যে পজিশন ছিল সেই অনুযায়ী সে সম্মানজনক ভোট পেয়েছিলেন এবং 2001 সালে 4 দলীয় জোটের তিনি একজন প্রার্থী ছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে। কাজেই তখন উনি বিপুল ভোট পেয়েছেন, ষড়যন্ত্র করে স্বতন্ত্র প্রার্থী আমাদের আসন থেকে বিজয়ী হন। তিনবার ইলেকশন করে উনি ফুলবাড়িয়ার একবারে তৃণমূল থেকে একবারে এই সকল শ্রেণীর মানুষের কাছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক এবং অধ্যাপক, শিক্ষক, সকল মহলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে এবং সৎযোগ্য নেতা হিসেবে ফুলবাড়িয়াতে সে পরিচিতি লাভ করেছেন। এই জন্যই ফুলবাড়িয়ার মানুষ আজ এই ঐক্যবদ্ধ হয়েছে। ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতার ব্যানারে ওনাকে চাচ্ছে। যদি এই ফুলবাড়িয়াতে যদি অধ্যাপক জসিম স্যারকে যদি এই দাঁড়িপাল্লা উপহার দেন জামাত ইসলামী, তাহলে ফুলবাড়িয়াবাসী সারা বাংলাদেশের মধ্যে প্রথম সংসদ সদস্য হিসেবে সে উপহার দিবে এই জামাত ইসলামীকে। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়িয়া উপজেলাবাসীর মধ্যে আমি একজন সাধারণ মানুষ। আমরা ফুলবাড়িয়া উপজেলায় একমাত্র বৃহত্তর উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা হল অধ্যাপক জসিমউদ্দিন। ওনাকে আমরা ব্যাপক ভোটে বিজয়ী করব এবং সকল মানুষ তাকাই আছে তাকে বিজয়ের জন্য। আমরা তাকে নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্বাচনে জয়ী করবো, এই প্রত্যাশা রেখে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ফুলবাড়িয়ার মাটি ও মানুষের নেতা অধ্যাপক জসিমউদ্দিন স্যার, উনি এমপি হলে সংসদে পার্লামেন্টে গেলে আমাদের ফুলবাড়িয়ার জন্য উন্নয়নটা বেশি হবে, ভালো হবে এবং সকল নেতৃবৃন্দদের মধ্যে উনি মুরব্বী। বর্তমানে যে নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে সবচেয়ে মুরব্বী এবং ব্যক্তিত্ব সম্পন্ন শ্রদ্ধা স্যার। উনি হইলে ফুলবাড়িয়া ভালো হয়। সকলে একই চাওয়া, জসিম স্যার মানে দাঁড়িপাল্লা, এই সকলের চাওয়া। উনি হইলে ভালো হয়, উনি হইলে সবচেয়ে বেশি ভালো, উন্নয়ন হবে, সকল মানুষের অধিকার আদায় হবে এবং ফুলবাড়িয়ার জন্য সবচেয়ে ভালো হয়। আমি মনে করি ফুলবাড়িয়া অধ্যাপক জসিম স্যারকে সুন্দরবন কৃষক, সাধারণ শ্রমিক সবাই চায় যে আমরা অধ্যাপক জসিমউদ্দিন স্যার যদি এমপি হয় আমাদের সকল সুবিধা ভোগ করতে পারবো, সুন্দরভাবে সুষম চলতে পারবো। এই বিষয়ে সকলেই চিন্তা করে অধ্যাপক জসিমউদ্দিন হলে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য হবে এবং জসিমউদ্দিন স্যারকে সবাই পছন্দ করে ফুলবাড়িয়া। অধ্যাপক জসিমউদ্দিন মজলুম জননেতা, কারা নির্যাতন নেতা এবং অনেক ক্ষতিগ্রস্ত সে। এই জন্যই পাবলিক অধ্যাপক জসিমউদ্দিন স্যারকেই চায়। আমরা মনে করি ফুলবাড়িয়ায় মাটি ও মানুষের নেতা হিসেবে অধ্যাপক জসিমউদ্দিন স্যারের কোনো বিকল্প নেই। অধ্যাপক জসিমউদ্দিন স্যারের ব্যাপারে যারা ষড়যন্ত্র করেছে, যারা অধ্যাপক জসিমউদ্দিন স্যারের নির্বাচন এবং রাজনীতি থেকে মাইনাসের চক্রান্ত করেছে, আমরা মনে করি অধ্যাপক জসিমউদ্দিন স্যারের পক্ষে ফুলবাড়িয়ার জনতা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। অধ্যাপক জসিমউদ্দিন স্যারের মতো একজন ত্যাগী নেতা, কারা নির্যাতিত মজলুম জননেতাকে ফুলবাড়িয়ার মানুষ ব্যালটের মাধ্যমে নির্বাচন করে প্রমাণ করে দিবে অধ্যাপক জসিমউদ্দিন স্যারের ব্যাপারে কোনো ষড়যন্ত্র আমরা সহ্য করিনি, করব না ইনশাআল্লাহ।